আমাদের এতিম বানায় ফেলছে, আমরা কোথায় থাকবো? আমার বাবাটা কিভাবে নিষ্ঠুরভাবে আঘাত করছে, পাথর দিয়ে কিভাবে মারছে। গাইস, মানুষ কতটা নিষ্ঠুর হলে এমন জঘন্য কাজ করতে পারে? হয়তো ভিডিওটি আপনারা দেখেছেন। তিনটা ফুটফুটে বাচ্চাকে এতিম বানিয়ে দিয়েছে এই জঘন্য মানুষগুলি। আসুন আজকের এই ভিডিওতে আমরা দেখব গতকাল চাঁদা না দেওয়ার কারণে সোহাগকে যেভাবে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, এটা আসলে কেউই মেনে নিচ্ছে না। তো সেলিব্রিটিরা কে কি বলছে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। প্রিয় দর্শক, গতকাল সোহাগকে চাঁদা না দেওয়ার কারণে বিএনপির লোকজনে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই বিষয়ে ওমর অন ফায়ার কি বলে চলুন দেখে নেওয়া যাক। আবারও চলে এসেছে জুলাই, নেমে এসেছে আইএমএ জাহিলিয়ার যুগ। কিভাবে মানুষ মানুষকে মেরে করে উল্লাস, পায় মনের সুখ। ওই যে একটা কথাই আছে না, প্রাণ থাকলেই প্রাণী হওয়া যায়, কিন্তু মন না থাকলে কখনো মানুষ হওয়া যায় না। তো যাই হোক প্রিয় দর্শক, এটা নিয়ে কথা বলেছে মনির ভাই কি বলে চলুন দেখে নেওয়া যাক। চাঁদা চাইলেই দিয়ে দিন ভাই, ছেলে মেয়ে এতিম করার কোনো দরকার নেই, কারণ এটা বাংলাদেশ, এখানে চাঁদা না দিলেই মরতে হবে। গাইস, দেখুন কতটা আর্তনাদের বিষয়। এই দুনিয়া থেকে বিদায় নেওয়া সোহাগের ছেলে কান্না চোখে কি বলছে শুনুন। আমাদের এতিম বানায় ফেলছে, আমরা কোথায় থাকবো? আমার বাবাটা কিভাবে নিষ্ঠুরভাবে আঘাত করছে, পাথর দিয়ে কিভাবে মারছে, কিভাবে রাস্তায় ফেলে মারছে। তো যাই হোক প্রিয় দর্শক, কতটা জঘন্য হলে মানুষ এমন কাজ করে আমার মাথায় আসতেছে না। প্রিয় দর্শক, এটা নিয়ে কথা বলেছে টিকটকার হুজুর অন ফায়ার। চলুন সেই ভিডিওটি আমরা দেখি। এই যমুনা টিভিকে আমরা উপরে তুললাম সাহসিকতার জন্য। সেই যমুনা টিভি নিউজ করতে এখন ভয় পা, দলের নাম মুখে নিতে এখন ভয় পা। হাইরে যমুনা, তোরে কিছু কমু না, শুধু তোরে বয়কট করলাম। ধন্যবাদ। এটা নিয়ে জামাত শিবির এবং এনসিপির লোকজনেরা মিছিল করছে, এটার বিচার চাচ্ছে। আসলে বিচার কি হবে? তো যাই হোক প্রিয় দর্শক, এটা নিয়ে কথা বলেছে টিকটকার অভ্র কি বলে চলুন দেখে নেওয়া যাক। আগামী 10 বছর বাঁচতে হলে আমাকে কত টাকা চাঁদা দিতে হবে দয়া করে কি একটু বলবেন? কারণ আপনাদের চাঁদা না দিলে এই দেশে বাঁচা খুব মুশকিল। আসলেই গাইজ, এমন দল রয়েছে যারা ক্ষমতায় আসলে গোটা বাংলাদেশটাকে আর স্বাধীন বাংলাদেশ রাখবে না, গৃহ যুদ্ধ লাগিয়ে দিবে। তো যাই হোক প্রিয় দর্শক, এটা নিয়ে কথা বলেছে শামীম ভাই কি বলে চলুন দেখে নেওয়া যাক। আইয়ামে জাহিলিয়াতের যুগে আপনাকে স্বাগতম। আপনি যদি ভাবি থাকেন যে 2025 সাল মানে আধুনিক যুগে আপনি বসবাস করতেছেন, তাহলে ভুল। আপনি বাংলাদেশে আইয়ামে জাহিলিয়াতের যুগে বসবাস করতেছেন। গতকালকের এই ঘটনায় গোটা সোশ্যাল মিডিয়াতে শোকের ছায়া বইছে। কিভাবে একটা মানুষের উপরে লাফ দিয়ে পড়ছে, যেই মানুষটি তখনই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। প্রিয় দর্শক, একজন মুসলিম হিসাবে বা একজন মানুষ হিসাবে কিভাবে জানোয়ারের মতো ব্যবহার করেছে তারা, এটা হয়তো আপনি ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। গাইজ, এটা নিয়ে কথা বলেছে ভিপি নূর। হত্যা করে তার লাশের উপরে নৃত্য করা হচ্ছে। তো এই সোহাগকে যারা দুনিয়া থেকে বিদায় করেছে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মেইন আসামি এখনো ঘোরাফেরা করে বেড়াচ্ছে। আমরা চাই এদের কঠিন শাস্তি দেওয়া হোক, তাদেরকে জনতার সামনে এনে তারপরে বিচার করা হোক। আপনি কি এর সাথে একমত হলে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, ভিডিওটি শেয়ার করে বিশ্ববাসীকে জানার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।